নারীকে অগ্রাধিকার দেওয়া হলে সন্তান পাবে না তার পিতার পরিচয়। যদি নারীকে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে আমরা যেভাবে পোশাক পরিবর্তন করি সপ্তাহে মাসে 3 থেকে 4টি, সেইভাবে নারীরাও স্বামী পরিবর্তন করবে মাসে, সপ্তাহে, বছরে অন্তত কয়েকটা। যেহেতু এটা ইসলামিক কান্ট্রি, বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, তো ওই ইসলামিক রাষ্ট্রের মধ্যে নারীদেরকে অগ্রাধিকার দেওয়াটা মোটেও ঠিক হবে না। সব কিছুর মধ্যে লাফালাফি কিংবা বাড়াবাড়ি করা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে মাথা দিয়ে চিন্তা করতে হয়, তখন শরীর দিয়ে চিন্তা করলে চলবে না। এখন আমরা যে পরিমাণ দেখতেছি বিচ্ছেদ কিংবা স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, মা সন্তানকে খুন করে, এটার একমাত্র কারণ হলো পরকীয়া বেশিরভাগ। তো যদি নারীকে অগ্রাধিকার দেওয়া হয়, সমপরিমাণ অধিকার দেওয়া হয়, তাহলে যে দেশটা কোথায় যাবে এটা কিন্তু কল্পনার বাহিরে ভাই। তো এই কথাগুলো আমি সব নারীদেরকে কলঙ্কিত করতেছি না। তো দুষ্ট প্রকৃতির নারী কিন্তু এখন কম নেই বাংলাদেশের মধ্যে, অধিকাংশ নারী কিন্তু দুষ্ট প্রকৃতির হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণটা কি জানেন? আমি যেটা দিয়ে ভিডিও করতেছি মোবাইল, এই মোবাইল আসার কারণে কিন্তু দেশটা এখন ধ্বংসের দিকে সবচেয়ে এগিয়ে যাচ্ছে। মোবাইলে ভালো দিকের চেয়ে খারাপ দিকটা এখন বর্তমান জেনারেশনরা ঘাটাঘাটি করে নিয়ে। সবচেয়ে 1 নম্বর নষ্টের কারণ হলো টিকটক, একটা অ্যাপস আছে। তো ওই অ্যাপসের মধ্যে অসংখ্য তরুণীরা প্রেমে লিপ্ত হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কারণ স্বামী তাকে বিদেশ থাকার কারণে হ্যাঁ, তার জৈবিক চাহিদার প্রয়োজন হয়, তখন তারা কি করে, কাছে যাকে পায় তাকে নিয়ে কি এগুলা করতে চায়। তো ওই লোকটাকে কিভাবে খুঁজে পায়? টিকটক আইডির মাধ্যমে খুঁজে পায়, ফেসবুকের মাধ্যমে খুঁজে পায়, বিগু লাইভের মাধ্যমে খুঁজে পায়। তো এটা কীভাবে চালাতে হয়? মোবাইল দিয়ে চালাতে হয়। তো নষ্টের একমাত্র কারণ আমি ধরব গিয়ে বাংলাদেশের মধ্যে মোবাইল। অল্প বয়সে মোবাইল দেওয়া হলে কিংবা নিজের বউকে মোবাইল দেওয়া হলে তাহলে মনে করেন যে আপনার জন্য খারাপ অনেক কিছু অপেক্ষা করতেছে। তো যে কথাই ছিলাম, নারীদেরকে অগ্রাধিকার দেওয়াটা মোটেও ঠিক হবে না একটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে। যদি আমি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেটা আমার চিন্তা ভাবনা হয়েছিল।